5 বছরের একটা ছেলে ভগবানকে ভালোবেসেছিল, ভগবানকে আপন করেছিল, ভগবানকে কাছে পেয়েছিল। কারণ ভগবান বলেন ভক্তি যার ভগবান তার। ভক্তি যত ঊর্ধ্বগামী হবে জানবেন ভগবানের করুণা ঠিক ততটাই নিম্নগামী হবে। হ্যাঁ, তো সেই জন্য, কারণ ভগবান তো ভক্তাধীন, ভক্তাধীন মানে ভক্তের অধীন, ভক্তের কাছে নিজেকে সবসময় বিলিয়ে রেখেছেন। এটা কি করে হয়? যখন ভগবান একটা কথা বলেন, যে করে আমার রাস আমি তার করি সর্বনাশ, সর্বনাশ তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই হয়ে যাই কি ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নই, আমি হয়ে যাই তার দাসের দাস। দাস অনুদাস, দাসের দাস মানে চাকরির চাকর হয়ে যায়। তাহলে ভক্তকে কতটা নিচে নামতে হবে, কতটা ত্যাগী হতে হবে, তবে ভগবান ভক্তির কাছে যাবে। এর অনুভব, এই অনুভব শক্তি না থাকলে বোঝা যাবে না বাবা। তা না হলে গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান যার নাম রঘুনাথ দাস, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে বাবা। 1 মাসে যাদের আয় 12 লক্ষ টাকা, সেই ছেলেটা যখন সংসার ত্যাগ করে চলে গেল, পুরীধামে গিয়ে ড্রেন থেকে পচা গলা অন্ন, যেগুলো গরু ছাগলে মুখ দেয় না, সেগুলো তুলে সেবা করছে, প্রসাদ রূপে পাচ্ছে। তার ওই ভক্তি দেখে, তার প্রেম ভক্তি দেখে, ত্যাগ দেখে মহাপ্রভু গম্ভীরা থেকে ছুটে আসতে পারে। মহাপ্রভু গম্ভীরা থেকে ছুটে এসে রঘুনাথকে বলছে, রঘুনাথ তুমি একা পাবে, আমাকে প্রসাদ দেবে। এই হলো ত্যাগ। জীবনে ত্যাগ করো, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নিবেদন করো, তার চরণে প্রার্থনা করো। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি মোক্ষ আর স্বর্গ নাহি মাগি, না প্রার্থনা করি আমি কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জনমে জনমে যেন আমি তব গুণ গাই। ভক্তি বিনোদ ঠাকুরের পথ। ভক্তি বিনোদ ঠাকুর নিজে প্রভুকে বলছে, প্রভু আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি। হ্যাঁ, সর্বস্ব সঁপেছি তোমারই চরণে, পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুর তোমারই কুকুর, বলিয়া জানো হো মোরে। কি কথা বললো দেখো, সর্বস্ব তোমারই চরণে সঁপেছি, পড়েছি তোমার ঘরে, আমি সবকিছু তোমাকে সমর্পণ করেছি, তোমার চরণে অর্পণ করেছি, তোমার ঘরে এসেছি আমি, তাই তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর, বলিয়া জানো মোরে। হরি বল। বলছে বাঁধিয়া নিকটে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, হ্যাঁ রহিব তোমার দ্বারে, প্রতিটি জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। কি বলছে, আমাকে তুমি বেঁধে রেখো, বাঁধিয়া নিকটে মানে কাছে রেখো, বেঁধে। একটা কুকুর যেমন প্রভু ভক্ত হয়, সেই কুকুরকে যেমন ঘরে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়, চেন দিয়ে বেঁধে রাখা হয়, কেন না বাড়িতে যদি কোনো খারাপ লোককে দেখতে পায়, সে কুকুর দেখলেই বুঝতে পেরে যায়, তখন ঘেউ ঘেউ করে, তখন তার কাছে তাকে কামড়াতে যায়, তাকে বাড়িতে ঢুকতে দেয় না। কোনো চোর ডাকাত এলে কুকুর বুঝে যায়। তো তেমন যারা কৃষ্ণ বিদ্বেষী হবে, যারা ভগবানকে ভালোবাসবে না, যারা ভগবানকে আপন করবে না, যারা ভগবানকে নিজের করবে না, তুমি আমাকে কুকুর মনে করে আমাকে তোমার নিকটে বেঁধে রেখো, তুমি আমাকে পালন করো, আমি দেখে রাখবো সব দিকটা, আমি বুঝে নেব সব দিকটা, কিন্তু তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করো না।
সুন্দর কথা বললো, দেখুন ওই ভক্তিবিনোদ ঠাকুরের পথ। একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, ওনারই সন্তান সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি আজকে এই সারা বিশ্ব জুড়ে যার নাম জানার জন্য ভক্তি পথে এগিয়ে এসেছে। আজকে ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, এই সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য তিনি। তবে উনি আসার পর থেকে গৌড়ীয় মঠটা ভাগ হয়ে গেছে। উনি ওনার মতো করে মঠ তৈরি করেছে ইস্কন। সেই জন্য সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি একটু দুঃখ পেয়েছিলেন যে আমার ধারাটা ধরে রাখতে পারলো না, একটু কষ্ট পেয়েছিলেন তিনি। সেই জন্য বাবা আমাদের গৌড়ীয় আচরণের দিক থেকে অনেকটা এগিয়ে, আর ইস্কন প্রচারের দিক থেকে এগিয়ে। কিন্তু আজকের পুরো বৈষ্ণব জগৎরা, হ্যাঁ, এই সমাজটা কিন্তু সরস্বতী গোস্বামী প্রভুপাদের হাত ধরিয়ে এসেছে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি। তো সেই জন্য আজকে এইটা নিবেদন, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের বলতে হবে যে প্রভু তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর মনে করে তুমি তোমার কাছে আমাকে বেঁধে রেখো, আমাকে তোমার চরণ রেখো, তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করো না। তো সেই কারণে আজকে দেখুন তোমার ভক্তিটা এমন হবে, ভক্তির জন্য ভগবান তোমার কাছে আসবে। হ্যাঁ, তাই তোমাকে ত্যাগী হতে হবে। ত্যাগে কৃষ্ণ পাওয়া যায়, ভোগে কৃষ্ণ পাওয়া যায় না। চলুন, এই ছোট্ট শিশু 5 বছরের ছেলেটার কেমন ত্যাগ ছিল, কেমন ডাক ছিল, কেমন আকুলতা ছিল, কেমন ব্যাকুলতা ছিল, কেমন প্রেম ছিল, আজকে লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। আজকে জানবো শ্রীখণ্ডের সচল গোপীনাথ নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। হ্যাঁ, সকল ভক্ত নিয়ে কি করছে, কীর্তন করছে। সুরধ্বনির তীরে নির্মল বিলস সমবয় লোক সঙ্গে মহাবিলস সমবয় লোক সঙ্গে, 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 সুরধ্বনি তীরে নির্মল বিলাস সমবয় লোক সঙ্গে। কেমন করে কীর্তন করছে মাইরা, হরি বল। কদে করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করো তারো তালে, করো তালে সবাই তো হরি হরি ধ্বনি, করে করো তাল বলি তো হরি হরি ধ্বনি, করে করো তাল নেচে যা নেচে করো করো তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করে করো তাল বলি তো হরি হরি ধ্বনি, করে করো তাল ধ্বনি তো হরি হরি ধ্বনি। দেখুন ও কি ভেবে উঠে এলো বুঝতেই পারছি না, ও এসেই আমাকে একটা হামি দিয়ে দিল। হরি বল।
গোপালের দিদি ও ওর আনন্দ হচ্ছে। হরি বল। করে করো তাল ধ্বনিত হরি হরি ধ্বনি, করে করো তাল ধ্বনিত হরি হরি ধ্বনি, করে করো বলিত হরি হরি ধ্বনি, করো তাল ধ্বনিত হরি হরি ধ্বনি। আরে কি হলো? না না ওই তো দেখা যাচ্ছে। দেখো দেখো আমার আমার গৌ শুধু একা নয়, তার সঙ্গে আর একজনও নাচছে। কে নাচছে গো? এই তো নাচছে। ওই তো আমার গো রাই নাচে। ওই তো আমার গো রাই নাচে, 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 গো নাচিয়া নাচাইবে বলে, ওই তো আমার গো রাই নাচে, নাচিয়া নাচাইবে বলে, ওই তো আমার গো রাই নাচে, ওই তো আমার গো রাই নাচে, নাচিয়া নাচাইবে বলে, ওই তো আমার গো রাই নাচে। সমবয়বা লোক সঙ্গে সরধ্বনি তীরে নিজ মল বিলাসয়ে, সমবয়বা লোক সঙ্গে, মহাবিলাসে সমবয় সঙ্গে। বলো গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার। এবারে বসো বসো, আবার নাচবে। হ্যাঁ তুই লজেন খাও। তাই দেখুন, হ্যাঁ সাহস আছে, হরি বল। তো আজকে দেখুন অপূর্ব সুন্দর কীর্তন, কীর্তনটি হতে হতে এমন সময় মহাপ্রভু লক্ষ্য করলেন, অনেক ভক্ত ছিলেন তো, এই অনেক ভক্তের মধ্যে একজন ভক্তকে তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করে তার মস্তকে হাত দিলেন। যেই মস্তকে হাত দিলেন সঙ্গে সঙ্গে তিনি বুঝে উঠলেন যে মহাপ্রভু এত ভক্ত থাকতে আমার মাথায় কেন হাত রাখলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মুকুন্দ সরকার। ওই মুকুন্দ সরকারের মস্তকে যখন হাতটি রেখেছেন তখন বলছে যে প্রভু তুমি কেন আমাকে কিছু বলতে চাইছো? তখন ভগবান মহাপ্রভু আমার মুকুন্দ সরকারকে বলছে, মুকুন্দ তোমরা যদি সবাই মনে মনে ভাবো, মনে মনে ভাবো, সংসারে পরিত্যাগ করে আমার সঙ্গ সুখ লাভে করবার লাগি তোমরা সন্ন্যাসী হবে, তবে শোনো ভুল করছো। তোমরা সবাই যদি সন্ন্যাসী হতে চাও তবে সংসারে যারা আছে, ওই গৃহ যারা আছে, যারা গৃহী, তারা কি করে কৃষ্ণ নাম সম্বন্ধে বুঝবে? তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে, আর তাদের জানানোর জন্য তোমার এখানে থাকলে তো হবে না। তাই আমি বলছি তুমি চলে যাও তোমার গৃহে, যেখানে তোমার বাড়ি, তুমি চলে যাও শ্রীখণ্ডে। সঙ্গে সঙ্গে প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আমি তো শ্রীখণ্ডে যেতে পারবো না। আমি যদি শ্রীখণ্ডে যাই তাহলে আমাকে সংসারী হতে হবে, সংসার করতে হবে, আর সংসার করতে করতেই সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে যদি আমি কৃষ্ণ ভুলে যাই, যদি আমি হরি নামে ভুলে যাই, কারণ এই সংসারের জ্বালা বড় জ্বালা। এই সংসার জালে যে একবার পড়েছে, এই মায়া জালে যে একবার আবদ্ধ হয়েছে, এই সংসার থেকে মুক্ত হওয়া খুব মুশকিল ব্যাপার। সেখান থেকে কৃষ্ণ কথা, হরি কথা বলা যায় না। তাই প্রভু তুমি আমাকে যেতে বলো না, তুমি আমাকে যেতে বলো না। না মুকুন্দ না। কে বলেছে সংসারের মধ্যে থাকলে তুমি হরি ভুলে যাবে, কৃষ্ণ ভুলে যাবে? না, শোনো, ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বললেন, তুমি সংসারে থাকবে, সংসার যেন তোমাতে বিরাজ না করে। কি মারাত্মক একটি দৃষ্টান্ত দিলেন দেখুন। বলছে পাকাল মাছ দেখেছো? সে কিন্তু পাঁকের মধ্যে দিয়ে যায়, তার গায়ে কি এতটুকু পাঁক লাগে? তাই পাকাল মাছের মতো তোমাকে হতে হবে। তুমি
তুমি সংসারে থাকবে, সংসারের ওই ধুলো ময়লা যেন তোমার গায়েতে না লাগে, ঠিক আছে? বলছে একটা মেয়ে যখন বাবুর বাড়িতে কাজ করে, বাসন মাজে, বাসনটা ধৌত করতে করতে দেখছে যে কড়ির প্লেট ধৌত করছে। তো কড়ির প্লেটটা ধৌত করতে করতে তার চিন্তা আছে, আমি যে কাজটা করছি এটা কিন্তু আমার কাজ নয়, এটা আমার বাবুর কাজ। বাবুর বাড়িতে আসি, কাজ করি, মাসে মাইনে নিয়ে চলে যাই। তাই একটা এই বাসন ধৌত করতে করতে যদি একটা আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে, আর ভেঙে গেলে মাস গেলে যে মাইনের টাকাটা পুরোটা পেতাম, ওই বাসনটা পড়ে গিয়ে ভেঙে গেছে বলে ওর থেকে টাকাটা বাবু কেটে নেবে, তাহলে পুরো টাকাটা আমি পাবো না। তাহলে সেই কাজের মেয়েটার কিন্তু লক্ষ্য আছে যে আমি ঝাড় দিচ্ছি, এটা বাবুর বাড়ির কাজ, আমি রান্না করছি, এটা বাবুর বাড়ির জন্য করছি, আমি বাসন মাজছি, এটা বাবুর বাড়ির জন্য করছি, আমি যা কিছু করছি এটা আমার না, এটা বাবুর বাড়ির জন্য করছি। তাহলে আমাকেও লক্ষ্য রাখতে হবে, এই যে সংসারে এসেছো, এই সংসারটা তো তোমার নয়, এই সংসারটা তোমার নয়। হরি বল। কারণ তুমি ভুলে গেছো তুমি কোথায় এসেছো, কি জন্য এসেছো, কি করার জন্য এসেছো, কার লাগি তোমার জন্ম হয়েছে। হরি বল। হ্যাঁ, কেন তুমি এসেছো? বলছে এটাও ভক্তি বিনোদ ঠাকুর, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পড়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, পেয়েছি নানাবিধ ব্যথা। কেন পেলাম না? আমি যখন তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলে গিয়ে সংসারকে যখন আপন করলাম, স্বামীকে যখন ভালোবাসলাম, সন্তান সন্ততিকে যখন ভালোবাসলাম, তাদের ভবিষ্যতের চিন্তা করলাম, আত্মীয় পরিজনকে নিয়ে আমোদ প্রমোদে কাটালাম, তখনই আমি বুঝে গেলাম যে আমি তোমায় ভুলে গেছি বলে আমি এদের জন্য এত করি, তবু এরা কেউ মান দেয় না। পান থেকে চুন খসে গেলেই কত মুখ ঝাড়া দেয়, কত খারাপ খারাপ কথা বলে, মর্যাদা দেয় না, কত কুকথা বলে, সবার সামনে অপমান করে। তাহলে এদের জন্য ভেবে আমার কি লাভ? কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, আর প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে ভাবিলি বিষে। হরি বল। সৌরভের আসে পলা শুকিলি, নাসাতে পশিল কীট। হরি হরি বল। ইক্কদণ্ডু ভাবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ? কেমনে মিষ্টি পাবি? তুই আগ ভেবে যদি কাঠ চুষিস তুই তো মিষ্টি পাবি না। আর কাঁটার বোন কি ভাবছো আমি কাঁটা চিবালে অমৃত পাবো? তাই কণ্টকের বোন তুমি সদাই চিবাচ্ছ, অমৃত পাবে। অমৃত পাবে বাবা? তাই সংসারটাই তো হলো কাঁটার বোন, এই সংসারটাই তো কাঁটা, যেদিকে যাবে সেদিকে কাঁটা। একজন কেউ হাত তুলে বলতে পারবে আমি সংসারে থেকে হেভি আছি, দারুণ আছি, সুখী আছে? একজন বলতে পারবে? বলুন দেখি। কেউ বলতে পারবে না। কারণ তিনটে জ্বালায় আমরা প্রতিনিয়ত ভুগছি, আদি দৈবিক, হ্যাঁ, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিনটে জ্বালায় আমরা প্রতিটা ক্ষণে ক্ষণে দগ্ধ হচ্ছি। কোনো না কোনো থেকে
থেকে আমাদের জ্বালা। দেখুন, যে ধনী ব্যক্তি, যে বড় লোক, তার বাড়িতে গিয়ে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনাবনি নেই, কারণ স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। এ বলে আমি আমার জন্য আমি, ও বলে আমার জন্য আমি, কেউ কারোর সঙ্গে মিল নেই। আবার এত বড় বড় বাড়ি, দেখা যাচ্ছে ভগবান এমন একটা সন্তান দিয়েছে, সে সন্তানের জন্য সারা জীবনটাই তাদের কষ্ট। তো কার জীবনে কখন কি হবে? কিন্তু একটা কাঙাল, একটা দিনহীন ভিখারি, সে ভ্যান নিয়ে বের হয়, ওই যা 100-150 যা পায় তাই দিয়ে ওই প্রণাম করে বের হয়, স্নান করে স্বরূপ করে বেরোয়, আর ভগবানকে বলে, প্রভু হে লাল্লা তুমি থাকো, আমি তোমার সেবা জোগাড় করতে যাচ্ছি রাধে। এই সম্পর্ক, ভগবানের সঙ্গে সম্পর্কটা দেখুন। তো যখন চলে গেল, গিয়ে 100-150 তাই দিয়ে কিছু বাজার করে নিয়ে এসে ভগবানকে গরম গরম রন্ধন করে সেবা দিচ্ছে। সেবা দিয়ে বলছে, প্রভু ওই যে গঙ্গা জলে গঙ্গা পূজা, তোমার দেওয়া বস্তু দিয়ে তোমায় আমি সেবা দিচ্ছি, প্রভু কৃপা করে তুমি অধমের সেবাটুকু গ্রহণ করো, অধমের সেবাটুকু গ্রহণ করো। এই ভাবটা যখন কারো অন্তরে আসবে না, ভগবানের সঙ্গে তার সম্পর্কটা যখন সে বলতে ভাবতে পারবে, এই সংসারটা আমার নয়, এই সংসারটা আমার গোবিন্দের, এই সংসারটা আমার ভগবানের, তখন জানবে সে সর্বসুখী। তখন জানো তার মতো সুখী আর কেউ নেই। তাকে জিজ্ঞাসা করে, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন? সে এক কথাই বলবে, যার ঘরে প্রভু আছে তার কি চিন্তা আছে? আমার মতো সুখী জগতে আর কেউ নেই। বল, সেই জন্যই তো বলছে আমরা ভুলে গেছি, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া আমি সংসার ভজিলাম, গৌরাঙ্গ ভুলিলাম, না শুনিলাম সাধুর কথা, তরিহ পরকাল দুকুলি খাইলি, খাইলি লোচন মাথা। পদকর্তা লোচন ঠাকুরের পদ, তো তার সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর আছে দেখুন। সেই জন্য বলছে, ভুলিয়া তোমার এই সংসারে আসিনু, পেয়ে নানাবিধ ব্যথা। তাই ভুলে যখন আমি সংসারকে ভালোবাসতে গেলাম, তখনই আমি পেয়ে নানাবিধ ব্যথা পেলাম। তাই তো বলছে, আমি ভুলে গেছি, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে। জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে। কোন দিনের কথা বলছে ভেবে দেখো মায়েরা, কোন দিন? যেদিনই তুমি মাতৃ জঠরে ছিলে, 32টা নারীর বন্ধন, অসহ্য জ্বালা যন্ত্রণা, অসহ্য কষ্ট, পায়খানা প্রস্রাবের ধারে ছোট্ট একটা ঘর, সেখানে জলে পরিপূর্ণ, কেউ নেই, আত্মীয় নেই, পরিজন নেই, বাবা মা কেউ নেই, কাউকে ডাকলেও তুমি পাবে না। আবার মাথাটা কোন দিক না, মাথাটার নিচে, পা দুটো উপরে। কত 10 মাস 10 দিন, কত কষ্ট, গর্ভ যন্ত্রণা, আর পারি না, দয়াময় করুণাময় রক্ষা করো, কৃপা করো। ভগবান থাকতে পারিনি, কৃপা করলো, এসে বললো, লে করিনি জীব, আমি মুক্ত করব, তোর কষ্ট সহ্য হয় না, তবে কথা দে, ধরাই গিয়ে যে তোকে উদ্ধার করলো, যে তোকে মুক্তির পথ দেখিয়ে দিল, যে তোকে ভালোবাসার, ভালো থাকার রাস্তা দেখিয়ে দিল, তাকে ভুলে যাবি না তো? আজ এই পৃথিবীর বুকে এলাম, সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। ওই অমৃত পাবো বলে কাঁটার বনে ঢুকলাম, আর কাঁটার বনে ঢুকতে গিয়ে আমার ছেলে, আমার মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন, সবাইকে পেয়ে আমি আপনজনকে ভুলে গেলাম। যে আমায় পারাপার করলো, যে আমায় আনলো, যে আমায় চেনালো পৃথিবীটা কেমন, তাকে ভুলে গেলাম। সেই জন্যই তো বলছে, তুমি ভুলে গেছো, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে। বলছিলে তুমি সবাইকে কৃপা করেছো, আমাকে তুমি কৃপা করবে না? আমি মূঢ়, আমি জ্ঞানহীন, বলছিলে দীনদাসে, বলছিলে দীনদাসে, ভুলিয়া
তোমারে সংসারে আসিয়া হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। ব্যথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া প্রেরণবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা নানাবিধ মুকুন্দ, তাই তুমি চলে যাও। তুমি সংসারে থাকবে, সংসারে সবই কিছু তোমার বর্তমান থাকবে, তুমি গোপীনাথ থেকে দূরে সরে যাবে না। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার চলাফেরা সবকিছু তোমার ভগবানকে নিয়ে তৈরি হবে। হরি বল, হরি বল। তাই আজকে দেখুন, সেই জন্য আজকে সেই মুকুন্দ বলছে, প্রভু আমি তো যাব, কিন্তু গিয়ে কি কর্ম করব? বলে কেন? তোমার বাবার যে সম্পদ, তোমার বাবার নাম নারায়ণ সরকার। হরি বল। তোমার বাবা ছিলেন একজন কবিরাজ, যার কাছে যেতে হতো না। তার ঘরে বসে বসে কারো অসুখ করলে নারায়ণ সরকারের নাম করলেই অসুখ ভালো হয়ে যেত। তুমি সেই বংশের ছেলে, তাই তুমি যাও, তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমিও কবিরাজগিরি করো। বলছে আমি তো জানি না, বাবা তো তবু সব কিছু জানতো, আমি তো কিছুই জানি না, আমি কি করে করবো, রুগী দেখবো কি করে? তখন মহাপ্রভু বললেন, চিন্তা করো না, শোনো, দুটি ঔষধে সব রোগ ভালো হবে, দুটো ঔষধ দেবো, সব রোগ ভালো হয়ে যাবে। বলছে কি না, এক হলো যদি কারো বাইরের রোগ হয় তাকে বলবে, তার যে ধরনের রোগ হোক, যদি বাইরের রোগ বুঝতে পারো তাহলে বলবে একবার এই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলতে, হরি বল, তাহলে তার সকল রোগ ভালো হয়ে যাবে। আর যদি এরকম ভিতরের রোগ হয়েছে যদি বুঝতে পারো, তাহলে তোমার গোপীনাথ বিগ্রহের কাছে গিয়ে তার চরণ ধৌত জল তুমি নিয়ে এসে তাকে একবার পান করিয়ে দিও, তাহলে তার ভিতরের যত রোগ সব ভালো হয়ে যাবে। রাধে। যেই বললেন তখনই মুকুন্দ মনের আনন্দে আজকে যাচ্ছে কোথায়? ফিরে যাও, ফিরে যাও সেখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। মানে আমি শ্রীখণ্ডে ফিরে গিয়ে কি করব প্রভু? বলে কি করবে জানো? তবে শোনো, জীবের দ্বারে দ্বারে গিয়া জীবের দ্বারে দ্বারে গিয়া জীবের দ্বারে 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 গিয়া, মানে প্রত্যেকের দ্বারে দ্বারে যাবে, আর দ্বারে দ্বারে গিয়ে দ্বারে দ্বারে গিয়া দ্বারে দ্বারে গিয়া
দারে দারে গিয়া কি করব ও প্রভু দারে দারে গিয়ে কি করব জীবের দারে দারে গিয়া চরণে ধরিয়া শোনো জীবের দারে দারে যাবে চরণে ধরবে চরণে ধরে কি করবে জানো কি করব প্রভু শোনো শোনো সবাই শোনো হরি নাম কৃষ্ণ নাম বিলাবে ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে আশীর্বাদ মাথায় নিয়ে যাচ্ছে আর গাইছে সবাই মিলে হরে কৃষ্ণ আরে কে গাইছে কে গাইছে কে গাইছে হ্যাঁ বাহ মুকুন্দ সরকার মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে ফিরছে সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আজকে প্রভুর নাম গাইতে গাইতে মুকুন্দ সরকার চলে এসেছে শ্রীখণ্ডে এসে নিজের গৃহে ফিরেছে সেখানে নতুন করে ঘর বাড়িকে গুছিয়েছে কিন্তু ওই যে মহাপ্রভু বলেছে তুমি সংসারী হও তাই মহাপ্রভুর কথা রাখার জন্য সত্যভামিনী নামে অপরূপা সুন্দরী রমণীর সঙ্গে মুকুন্দ সরকারের হলো বিবাহ আর বিয়ে যখন হয়ে গেল গোপীনাথকে আরতি কীর্তন করে স্মরণ মনন করে আর সত্যভামিনীকে বলে যে আজ থেকে জানবে এ তোমার সন্তান জ্ঞানে ওকে ভালোবেসো কখনো যেন কোনোদিন অযত্ন করো না ওকে ভালোবেসো হরিবল রাধে তাই আজকে দেখুন সেই মুকুন্দ নিত্য গোপীনাথের আরতি কীর্তন করে আর রুগী দেখে এত রুগীর লাইন পড়ে যায় বাবা তবে হ্যাঁ তার শর্ত ছিল কোনো ধনী ব্যক্তি জমিদার ব্যক্তি বড় মাপের মানুষকে তিনি চিকিৎসা করবে না যারা দিনহীন কাঙাল ভিখারি তাদের চিকিৎসা করবে তো এইভাবে ভক্তের মানে রুগীর লাইন পড়ে যেত তিনি তার নাম ডাক হতে লাগলো প্রচার প্রসার হতে লাগলো এদিকে নবাব হোসেন শাহ তার এমন একটা রোগ হলো সেই রোগ কিছুতেই ভালো করা যাচ্ছে না অনেক বুদ্ধি দেখিয়েছে কিন্তু কিছুতেই তার রোগ ভালো হয়নি বাবা তো রোগ যখন ভালো হয়নি একজন এসে খবর দিল হুজুর বলছে বলো না আপনার রোগ ভালো হতে পারে আমি এমন এক কবিরাজের সন্ধান নিয়ে এসেছি যে কবিরাজের কাছে গেলে আপনার সব রোগ ভালো হবে বলছে বাবা কে সে কোথায় বাড়ি তার বলো তার নাম কোথায় তার ধাম আমাকে বলো সে কোথায় থাকে বলে তবে একটা শর্ত আছে যে কি শর্ত না তিনি কোনো ধনী ব্যক্তির চিকিৎসা করবেন না এখন আপনি নবাব আপনাকে নাও দেখতে পারি তখন নবাব চিন্তা করলেন তবে কি আমার রোগ ভালো হবে না নবাব তো তাই বুদ্ধি ধরলেন বলছে বেশ আমার রোগ আমি নিজেই ভালো করব কিভাবে জানো আমি ওনার কাছেই যাব তবে ছদ্মবেশে যাব কিভাবে যাব না আমি সাজবো ফকির সেজে যাব আমি আমার রোগ ভালো করব এই বলে নবাব সাহেব সাজলো ফকির আর ফকির সেজে মনের আনন্দে আজ রোগ ভালো করার জন্য চলেছে বাড়ি খুঁজে পাচ্ছে না তো একজনকে বলছে ও দাদা শুনছেন বলতে পারেন আচ্ছা এখানে কোথায় মুকুন্দ কবিরাজের বাড়িটা একটু বলে দিন না কোথায় বাড়ি হ্যাঁ মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় হ্যাঁ ও আচ্ছা ধন্যবাদ দাদা তাই আজকে মনের আনন্দে ফকির সেজে আজকে নবাব চলেছে সেই
মুকুন্দ কবিরাজের বাড়িতে, এবং বাড়ির কাছাকাছি গিয়ে কি অপূর্ব সুন্দর আরতি কীর্তন করছে, গাইছে, আনন্দে গাইছে, হরি বল আরতি করছে। বা আসুন আরতির মাধ্যম দিয়ে এমন একটি ভজন আমরা শুনব, যে ভজনটি লিখেছেন একজন অন্ধ কবি, যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন বাবা, কিন্তু অন্ধ অবস্থায় একটা দুটো ভজন তিনি লেখেনি। আমাদের তো ভগবানের কাছে যাবার সময় হয় না, আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারই ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাই না। আমি সব চেয়েছি, কিন্তু তোমার সঙ্গটা আমি চাইতে পারিনি। কিন্তু অন্ধ মানুষ, তার চোখ নেই, ভাবনাগুলো কোথা থেকে আসে মাইরা? এই ভাবনাগুলো তখন আসে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে, যারা শুধু ভগবানের চিন্তা করে। এই ভাবনাগুলো তাদের অন্তরে আসে, আমাদের আসবে? আমরা সারাদিন কাজ করব, সারাদিন হেসেল ঠেলবো, রাত্রেবেলায় সন্ধেবেলা সিরিয়াল দেখবো, আর রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভূতের স্বপ্ন দেখবো। হরি বল। কে কার ঘাট টিপতে আসছে, এক মুন্ডু টিপে শেষ করে কে ছুরি মারছে, কাঁচি মারছে, কে মরে যাচ্ছে, এই সব স্বপ্ন দেখবো। হরি বল। আর স্বপ্ন দেখুন কেমন, স্বপ্ন দেখতে হয় ভগবানকে নিয়ে, ভালোবাসতে হয় ভগবানকে, নিজের করতে হয় তাকে নিয়ে। সেই স্বপ্ন দেখেছিল অন্ধ মানুষটি, চোখ নেই যার, সে ভগবানকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে গান লিখে ফেললো। একটা দুটো নয়, 33,000-এর বেশি শোনা গেছে তিনি ভজন লিখেছে বাবা। তানার ভজন শুনে বৈকুণ্ঠ থেকে স্বয়ং ভগবান নিধুবনে এসে গালে হাত দিয়ে চুপটি করে বসে বসে, ছোট্ট বালক বেশে গালে হাত দিয়ে ভজন শোভন করতেন, এমন ভজন গাইতেন তিনি। সেই ভক্ত কবি সুরদাসের ভজন। হরি বল। অপূর্ব সুন্দর একটি ভজন। আসুন ওনাকে সবাই একবার প্রণাম করি, ওনার চরণ স্মরণ করি। রাধে। ওই ভক্ত কবি সুরদাস বৃন্দাবনে সবাই যাচ্ছিল বলে ওনার আশা জেগেছিল বৃন্দাবনে যাব, কিন্তু কি করে যাবে, চোখে দেখতে পাই না, কেউ কেউ নিয়ে যেতে চাইলো না। তোমাকে নিয়ে গেলে আমাদের যেতে দেরি হয়ে যাবে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, হাঁটা পথ, হেঁটে যেতে হতো। তা বলছে তোমরা শুধু একটু নিয়ে যেও না, আমি ঠিক জোরে জোরে হাঁটতে পারবো, তোমরা শুধু একটু, আমি তো অন্ধ দেখতে পাই না, বুড়ো মানুষ, তোমরা শুধু একটু আমাকে স্মরণ করে একটু নিয়ে যেও না। একজন ঠিক আছে বাবা নিয়ে যাব নিয়ে যাব। এভাবে নিয়ে যেতে 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 বলছে আমি তো হাঁটতে পারছি, একটু বসি। ওনাকে বসিয়ে রেখে যাত্রীরা চলে গেছে। তো যাত্রীরা যখন চলে গেছে, সেই সুরদাস একাই ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানের নাম করতে করতে একটা জঙ্গলে প্রবেশ করেছে। অন্ধ তো দেখতে পায় না, পথ হারিয়ে পেলে জঙ্গলে প্রবেশ করেছে। আর ওই গিরিধারী লাল্লার নাম করতে করতে যেতে যেতে তিনি একটা সামনে কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। তবু একবারও বলছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কুয়ার মধ্যে পড়ে গিয়ে লাল্লার নাম করছে, গিরিধারীর নাম করছে, হরে কৃষ্ণ, ভগবানকে স্মরণ করছে। যতক্ষণ তার প্রাণ আছে সে কৃষ্ণ ছাড়েনি, ভগবান ছাড়েনি। ভগবান এত করুণাময়, ভগবান এত কৃপাময়। ছোট্ট বালক বেশে এখানে এসে একটা লাঠি নিয়ে বলছে, ওগো কে তুমি, এই লাঠিটা ধরো, লাঠিটা ধরে ওপরে উঠে এসো, ওপরে উঠে এসো। যখন লাঠি ধরে ওপরে উঠে এসেছে, তখন ওই বাবাজি বলছে তুমি কে বাবা? বলছে আমি যেই হই, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখলাম তুমি পড়ে আছো, তাই তোমাকে আমি সাহায্য করছি, তুমি ওঠো। বলে তুমি বুঝতে পেরেছো যে আমি কুয়াতে পড়ে গেছি? ভগবান মনে মনে ভাবছে আমি ভগবান বুঝতে পারবো না ভক্তের মনের কথা। আমার ভক্তের জন্য যে আমি সব কিছু করতে পারবো। বলছে সারাদিন কিছু খাওয়া হয়নি তাই না, মুখটা কেমন শুকিয়ে গেছে। ভগবান নিজে পাশে বসে ননির পাত্র নিয়ে এসে সেই অন্ধ কবিকে নিজে হাতে সেবা করিয়েছিল বাবা। সেই স্পর্শ অনুভব করে ভক্ত কবি সুরদাস বলছে তুমি কে? বলছে আমি যেই হই। তোমার ক্ষুধা নিবারণ হয়েছে? শোনো তুমি একটু বসো,
আমি আসছি, সেই যা চলে গেল, আর এলো না। বুঝতে পারলো সুরদাস যে এসেছিল সৈন্য কেউ নয়, সে আমার অরধ্যের ধন। মনে মনে যাকে আমি ভালোবেসেছি সে আমার কাছে এসেছে, সে আমার কাছে এসেছে। প্রভু তুমি কোথায় গেলে? সেই অন্ধ কবি সুরদাসের অপূর্ব সুন্দর একটি ভজন তিনি ভগবানকে সম্বন্ধ করে লিখেছেন, আর সেই ভজনটি আমরা গাইছি আজকের মুকুন্দ কবিরাজের আরতির মাধ্যম দিয়ে। একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। বাহ, কথাগুলো দেখো। এগুলোকে বলে বন্দেজ, পরিবেশটাকে তৈরি করার জন্য। এর বাংলাটা কি বলছে? হিন্দিতে বলছে তুমি আ জানা ভগবান, বাংলায় কি বলছে? সহজ, তুমি সোনা ভগবান, তুমি এসো না ভগবান। আমি অন্ধ বলে আমি চোখে দেখতে পাই না বলে দয়াময় একবার কৃপা
করে এসে আমার হৃদয় সিংহাসনে বসে আমার হৃদয়ের জ্বালা জুড়াইয়ে যা তুমি সোনা ভগবান তুমি ভগবান। তাহলে সেই ভগবান স্মরণ করছে, ভগবানকে ডাকছে, তুমি এসো না ভগবান। বলছি আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। দুয়ার খুলে কর बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ। কোন দুয়ার? আমি দুয়ার খুলে বসে আছি। কোন দুয়ার? আমি হৃদয় দুয়ার খুলে বসে আছি। কে বলছে? ভক্ত কবি সুরদাসের ভজনে বলছে যে আমি দুয়ার খুলে বসে আছি, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। হ্যাঁ, তেরে বিনা मन मंदिर मेरा, तेरे बिना मन मंदिर मेरा। কি বলছে? তোমার জন্য আমার মন মন্দির, তেরে বিনা मन मंदिर मेरा পড়ে আছে। হ্যাঁ পড়া পড়ে আছে, কি হ্যাঁ পড়া শুনে তুমি জানা ভগবান, তুমি জানা ভগবান, তুমি জানা, তুমি জানা, তুমি জানা, তুমি জানা, তুমি ধরি দাই বাবা বাবা। আমি গাইলাম বলে নয়, কে বললেন? অপূর্ব সুন্দর কে বললেন?